এভরিওয়ান, ওয়েলকাম টু আই ভিশিয়াস। আজকে আমি তোমাদেরকে বাড়িতে বসে নিজে থেকে কি করে নিজের চুল তুমি ইউ করে কাটতে পারবে সেটার মোটামুটি একটা ট্রায়াল ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তো তাই ধরনের কাইন্ড অফ রিভিউ আমি করতে চলেছি। তো দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলো না, আর চলো দেখে নাও ভিডিওটা। টিটা। তো ফার্স্টে মিডল পার্টিশন করা থেকে দুই দিকে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে একদম মধ্যে কোনো জট না থাকে। এবার আমরা ফার্স্টে এই সাইডটা থেকে স্টার্ট করব। তো আমরা একদম নিচেটার দিকে একটা পজিশনে কতটা অবধি তুমি চুল কাটতে চাও প্রথমে দেখে নিয়ে সেখান থেকে একটুখানি কম চুল তুমি এরকম ধরে নিয়ে কাটবে। ফার্স্টে হাতের সাথে ধরে নেবে, হাতটাকে পুরো একদম ভূমির সাথে সমতল করে নিয়ে ধরার চেষ্টা করবে যতটা পারো, বা এখানে তুমি চিরুনি সাহায্যও নিতে পারো। চিরুনি দিয়ে করাটা একটু টাফ হয়, তো হাতের সাহায্য নিয়ে করাটাই ভালো হবে। ভূমির সাথে সমতল করে ওইভাবে অল্প অল্প করে তুমি চুলটা ওইরকমভাবে কাটতে থাকবে যতটা তুমি কাটতে চাও। ফার্স্টে এটা হলো একদম বেস, এটা তোমাকে ভূমির সমান্তরাল করে প্রথমে অতটা কেটে নিতে হবে। এরপর ইউ আর কি, এটা ইউ করার ফার্স্ট স্টেপ। তো একটা সাইডে তুমি ফার্স্টে এরমভাবে ভূমি সমান্তরাল করে কেটে নিলে এবার একটা সাইড পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমরা সেকেন্ড সাইডটাকে আবার একবার ভালো করে চিউনি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আবার যতটা লেফটে কাটলাম বা যেই সাইডে কেটেছো অন্য সাইডেও এবার ঠিক ততটা চুলই এই সাইডেও সেমভাবে অতটা পরিমাণে নেবে যেন দুদিকটাই সমান হয়। তো নিয়ে মোটামুটি নিয়ে এবার ওইটাও সেমভাবে কাটা শুরু করো। আচ্ছা, তো এবার আসছে থার্ড স্টেপ। আমরা দুদিকটাকে সমান করে নেওয়ার পর কাটার পর এবার আমরা এক জায়গায় এরমভাবে জুড়ে নেব। দিয়ে জুড়ে নিয়ে এসে আমরা একদম নিচের পোর্শনটাতে এনে একদম মানে তুমি যখন যতটা কাটতে চাও অতটা ব্যালেন্স রেখে তুমি যতটাই কমফোর্টেবল ওইরকমভাবে একটুখানি আগে নটটাই একটা গার্ডারটাকে ওরকম বেঁধে নেবে। তারপর তোমাকে ওখানটাকে না এরপর কাটার পোর্শনে বলবো। নটাই করার পর ওই বাকি পোর্শনটাকে আমরা আগে একটুখানি আঁচড়ে নেবো যাতে ওখানে কোনো জট না থাকে। এরপর ওই জায়গাটাকে আমরা বেশ সাইডগুলো যেরকম এতক্ষণে আমাদের দুটো সাইড মোটামুটি সমান হয়ে গেছে, তো ওটা একটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধার পর ওটা একটা বেশ সুন্দর হাফ সার্কেলের মতো স্পটে চলে আসবে। তো ওটাকে এরকম সুন্দর করে হাফ সার্কেলের মতো কেটে নিতে হবে সমানভাবে, হাফ সার্কেলের যেন সারফেসটা ঠিকঠাক সার্কেল হয়। তো এখন তুমি এতটা করার পর রেজাল্টটা এত দূর অব্দি মোটামুটি একটা ইউ শেপ তুমি ভালো রকমই দেখতে পাচ্ছ, রাইট? এবার ফোর্থ স্টেপে তোমাকে ভালো করে আগে চেক করে নিতে হবে যে এমনি ছাড়িয়ে আঁচড়ে দেখে নিতে হবে যে দুটো দিকের লেন্থটাই মোটামুটি সমান অবধি কেটেছো, কারণ এক্ষেত্রে আমার যেমন একটুখানি অসমান ছিল, তো আমি সেটাকেও এবার ট্রিম করে নেবো। তো এখানে ট্রিম করার জন্য না আমি দুটোকে যোগ করে আবার একেবারে সামনের দিকে নিয়ে নিয়েছি, দিয়ে চিরুনি দিয়ে এবারে একদম মিশিয়ে ফেলবো। দিয়ে তারপর চিরুনির সাহায্যে আমরা দুটোতে দেখবো যে কোন দিকটা বড় রয়ে গেছে কোন দিকটা কম রয়ে গেছে, দিয়ে এখানে মোটামুটি সমান করে আমরা আবার কেটে নেবো। এটাই ছিল ফাইনাল স্টেপ, আর এরপরে তুমি একটা সুন্দর ইউ হিসাবে রেজাল্টে দেখতেই পাচ্ছ। দেখে ফেলো। তো কেমন লাগলো আমার ভিডিওটা দেখে তোমাদের বলো, আর তোমরা যদি কেউ বাড়িতে এটাকে ট্রাই করো তো রেজাল্টটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আমাকে এটা করো, আর যদি সেই রকম ভালো রেজাল্ট হয় তাহলে আমি তো তোমাদেরকে একটা টিপস দেবো যে প্রথম কথা খুব লম্বা চুল না হলে নিজে নিজে বাড়িতে এসব হেয়ার কাট ট্রাই করতে যেও না, কারণ অবশ্যই লম্বা চুল হয়ে গেলে সেই ক্ষেত্রে তুমি তোমার চুলের উপর একটুখানি মায়া ত্যাগ করে তুমি যখন বাড়িতে চুল কাটবে ভেবেই নিয়েছো তাহলে ট্রাই করে দেখতে মনে কাছে ক্ষেত্রে আমার কাছিটার ধারটা অত ভালো ছিল না, তোমরা ছোটো কাছির বদলে বড় কাছি নেওয়া অবশ্যই ট্রাই করবে। অ্যান্ড
দ্যাটস হাউ উই ডিড ইট। থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নিজের মন্তব্য জানাতে একদম ভুলবে না। তোমার মতো যদি কারোর এরকম বাড়িতে বসে নিজে হেয়ারস্টাইল চেঞ্জ করার ইচ্ছা হয়ে থাকে, যেটা অবশ্যই আমি আমার কলেজ টাইমে স্টার্ট করেছিলাম, কলেজের সময় অবশ্যই কেউ বাড়িতে নিজে হেয়ারস্টাইল করতে পছন্দ অতটা করে না, কারণ স্টাইল করতে ভালো লাগে। যাই হোক, তুমি বাড়িতে নিজে হেয়ারস্টাইল করবে বলে এটাকে সার্চ করেছো, অ্যান্ড এটা তুমি করে অবশ্যই দেখতে পারো। এটা একটা পারফেক্ট স্টাইলিং ছিল। আমি তো আমার এই স্টাইলিং নিয়ে খুবই খুশি থাকি অ্যাকচুয়ালি, অ্যান্ড আমি তো অবভিয়াসলি এটা করে বিয়ে বাড়ি গেছি, সব গেছি, ইভেন মাকে করে দিয়েছিলাম। দিস টাইম অত খারাপ হয়নি, বাট লাস্ট টাইম আমি করেছিলাম প্রায় 1.5 বছর আগে করেছিলাম। 1.5 বছর ধরে আমি চুলটাই কাটতেই ভুলে গেছি, স্প্লিট টাইমসগুলো কেটেছি, দ্যাটস ওয়াই আমার চুল অনেক লম্বা হয়ে গেছে এখন। তো এখন হঠাৎ করে মনে হচ্ছে যে না এবার চুলের অনেক এক্সপেরিমেন্ট করতে পারি। লাস্ট টাইম আমি যখন কেটেছিলাম অনেকটাই ছোট করে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই আমি অনেক দিন আসলে কিছু কাটিনি। আর এখন রিসেন্টলি আমার অনেক চুল লম্বা চুল হয়ে গেছে, যেটা তোমরা রেজাল্ট দেখতে পেয়েছো যে আমি কত লম্বা চুলটাকে কাটা স্টার্ট করেছিলাম আর কতটা দাঁড়িয়েছে। সো বেসিক্যালি এটা পারফেক্ট আমার পক্ষে। আমি আমার চুলের এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, যেহেতু অবভিয়াসলি আমি আমার লুকসের মধ্যে, আমার চুলের মধ্যে বাড়িতে বসে হাজারটা এক্সপেরিমেন্ট করবো আর আমার লুকসটাকে হাজার রকমভাবে চেঞ্জ করতে থাকতো। ইটস আ ভেরি গুড ডিল ফর মি। এটাই ঠিক আছে। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমার রেজাল্ট শেয়ার করতে একদম ভুলো না। বাই।